আনকালু সাদিদের গত ক্লাসে আমরা মদ্দাল আজিম গত দুইটি ক্লাসে মদ্দাল আজিম কলমি মুজাক্কর ও কলমি মুখাফফ সম্পর্কে আলোচনা করেছি। এগুলা শব্দের মধ্যে আসে। তো আজকে আমরা আলোচনা করার কথা ছিল যে হরফি মুজাক্কর এবং হরফি মুখাফফ সম্পর্কে, কিন্তু আমরা আজকে এটা আলোচনা করব না। এর আগে আমরা ফাওয়াতির সূর আলোচনা করব, কারণ ফাওয়াতির সূর না বুঝলে হরফি মুখাফফ এবং হরফি মুজাক্কর বুঝতে পারবে না তোমরা। তাই আমরা এখন মদ্দাল আজিম কলমি ফাওয়াতির সূর সম্পর্কে আলোচনা করব। এখন দেখো ফাওয়াতির সূর কি। ফাওয়াতির সূর হচ্ছে হরফ। ফাওয়াতির সূর কি? ফাওয়াতির সূর হচ্ছে হরফ। কিসের হরফ? যে ফাওয়াতির সূর আরবি যে হরফগুলো রয়েছে, কি বললাম? আরবি যে হরফগুলো রয়েছে সেগুলাকে পরিপূর্ণ উচ্চারণ করা। যদি আলিফ থাকে, আলিফকে আলিফ জবর আ ই উ না বলে আলিফকে আলিফই বলা, এটাই হচ্ছে ফাওয়াতির সূর। যদি সিন থাকে, সিনকে সা সু সি না বলে সম্পূর্ণ উচ্চারণ করাকেই ফাওয়াতির সূর বলে। সিনের যে অক্ষরটা হরফটা রয়েছে, সিনকে সিন বলাই হচ্ছে ফাওয়াতির সূর। আচ্ছা, আমি ফাওয়াতির সূর একবার লিখে ফেলি এখানে। তো কি লিখছি? ফাওয়াতির সূর। বায়ান কা ফাওয়াতির সূর। ফাওয়াতির সূরের বর্ণনা। ফাওয়াতির সূর কয়টি? মানে যে 29টি হরফ রয়েছে, এই 29টি হরফের মধ্যে কয়টিকে ভাগ করা হয়েছে? যে 14টি। 29টির মধ্যে 14টি হরফকে ফাওয়াতির সূরের অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়টি? 14টি। কয়টি হরফকে ফাওয়াতির সূরের অন্তর্ভুক্ত করা হয়েছে? 14টি। 14টি। ফাওয়াতির সূর কয়টি? 14টি। ফাওয়াতির সূর 14টি। কি কি একত্রে বলা হয়? এগুলাকে একত্রে বলা হয় সিলহু সাহিরান মান কাতাআক। সিলহু সাহিরান মান কাতাআক। ঠিক আছে? তো একটা একটা বললে কি হবে? আচ্ছা, আমি তোমাদেরকে লিখে দেখাই কি কি সেই ফাওয়াতির সূরগুলা কি কি, এটা আমি তোমাদেরকে একবার লিখে দেখাই। ধরো দাঁড়াও 1 মিনিট। আমি টাইপিং করছি, তোমরা দেখতে থাকো। সিলহু সা হাজের হি হায়াজার সাহি গালিব জবর রান সাহিরান। সিলহু সাহিরান মান কাপ 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 তাই তুলবা তা মান কাতাআক। সুরকা মান কাতাআক। এইটা সিলহু সাহিরান মান কাতাআক। আশা করি তোমরা দেখতে পারছো। আচ্ছা, এখন এইগুলা হচ্ছে, এই 14টা হচ্ছে এই আলিফও, কিন্তু এই যে দেখতেছো আলিফ যেটা, এটাও কিন্তু এই যে দেখতেছো আলিফ যেটা, এটাও ফাওয়াতির সূরের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো একটা একটা করে আমি একবার লিখে দেখাই। যে সোয়াদ, তারপরে কি আছে? দেখতে রেখি সোয়াদ, লাম, সোয়াদ, লাম, হা, ছোট হা, কিন্তু এটা হা বড় হা, ছোট হা বড় হা দুটি কিসের অন্তর্ভুক্ত? ফাওয়াতির সূরের অন্তর্ভুক্ত। হা, হা, ইয়া, আলিফ, রা, তারপর কি আছে? মিম, নু, তারপর কি আছে?
কাফ, ত, আইন, আইন, আইন করে কাফ, ছোট কাফ। তাহলে দেখো বড় কাফ এবং ছোট কাফ, বড় কাফ এবং ছোট কাফ দুটি ভারতীয় সুরের অন্তর্ভুক্ত এবং হা এবং হা দুটি ভারতীয় সুরের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে সিলহু, সিলহু সাহিয়ান মান কাতাআক, ছোট কাফ। আচ্ছা, তো এগুলোকে পরিপূর্ণভাবে উচ্চারণ করাই হচ্ছে ফাওয়াতিয়ে সুর। পরিপূর্ণভাবে উচ্চারণ করাই হচ্ছে ফাওয়াতিয়ে সুর, বুঝছো? আচ্ছা, এখন দেখি আমরা ফাওয়াতিয়ে সুর দুই প্রকার। ফাওয়াতিয়ে সুর দুই প্রকার, একটা হচ্ছে দুই হরফি আর একটা হচ্ছে তিন হরফি। একটা হচ্ছে দুই হরফি আর একটা হচ্ছে তিন হরফি, এই দুই ভাগ করা হয়েছে, দুই হরফি এবং তিন হরফি। দুই হরফি হচ্ছে পাঁচটি, দুই হরফি হচ্ছে পাঁচটি, আর বাকিগুলা হচ্ছে তিন হরফি হচ্ছে আটটি। কয়টি? তিন হরফি আটটি। এখানে তিন হরফি আর দুই হরফি মানে কি এটা বলি। যে যেগুলা মানে যে হরফগুলা ফাওয়াতিয়ে সূরা 14টি মধ্যে যে হরফগুলাকে বানান করতে কয়টি শব্দ লাগে? দুইটি শব্দ লাগে। কয়টি লাগে? দুইটি শব্দ লাগে, সেগুলাকে বলা হয় যে দুই হরফি। আর এই ফাওয়াতিয়ে সূরার মধ্যে যেগুলাকে বানান করতে তিনটি হরফ লাগে সেগুলাকে বলা হয় তিন হরফি। ঠিক আছে? এখন দেখো, ফাওয়াতিয়ে সূর উচ্চারণ করতে হলে হয়তো তিনটা হরফ লাগবে, না হয় দুইটা হরফ লাগবে, বুঝছো? এখন যে কোনো হরফ লাগতে পারে, যে কোনো হরফ লাগতে পারে। দুই হরফি গুলাতে শুধু আলিফ লাগবে, দুই হরফি গুলাতে আলিফ বা ইয়া এগুলা যে কোনো একটি লাগতে পারে। আলিফ, ইয়া, ওয়াও, যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটি লাগতে পারে। আর তিন হরফির মধ্যে আলিফ, ওয়াও, ইয়া প্লাস অন্য যে কোনো 29টির মধ্যে যে কোনো একটি হরফ লাগতে পারে। ঠিক আছে? তিন হরফির মধ্যে মানে তিন হরফি বানান করতে আমি দেখাই দিব এখন এটাকে। তবে এটা মনে রাখবে, ফাওয়াতিয়ে সুর, সুর যেগুলা 14টি রয়েছে সেগুলাকে বানান করতে হলে অবশ্যই মদের হরফ লাগবে। মদের হরফ ছাড়া ফাওয়াতিয়ে সুর উচ্চারণ হবে না। মদের হরফ ছাড়া ফাওয়াতিয়ে সুর উচ্চারণ হবে না। দুই হরফি বলো আর তিন হরফি বলো, দুই হরফি বানান করতে হলে মদের হরফ যে কোনো একটি লাগবেই লাগবে, মাস্ট বি লাগবে, একটা লাগা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বুঝছো? এরপরে কি আসছে যে তিন হরফিতেও মদের হরফ লাগবেই লাগবে, তিনটির মধ্যে যে কোনো একটি লাগবেই লাগবে। এক কথায় ফাওয়াতিয়ে সুরের মধ্যে 14টি হরফের মধ্যে বানান করতে হলে মদের হরফ লাগবেই লাগবে, বুঝছো? এখন আসি আর এক প্রশ্ন। ফাওয়াতিয়ে সুর ফাওয়াতিয়ে সুর এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মদ করা, এই শব্দগুলাকে মদ করা মানে লম্বা বা দীর্ঘ করা। যদি ফাওয়াতিয়ে সুরগুলা দুই হরফি হয়, দুই হরফি ফার্স্টে যে শব্দ রয়েছে এগুলাকে ফাওয়াতিয়ে সুরতে পরিপূর্ণ উচ্চারণ করা হরফকে। তো উচ্চারণ করার সময় এক আলিফ লম্বা করতে হবে। দুই হরফ করতে এক আলিফ হয়, এক আলিফ লম্বা করতে হবে। আমি আমার ভাষায় বলি 1 সেকেন্ড লম্বা করতে হবে, মানে লম্বা শ্বাসটা টান দিতে হবে। আর তিন হরফি যেগুলো রয়েছে বানান করতে আটটা রয়েছে তিন হরফি, এগুলা এগুলা উচ্চারণ করতে হলে তিন আলিফ লম্বা করতে হবে, অর্থাৎ 3 সেকেন্ড লম্বা করতে হবে। 3 সেকেন্ড তিন হরফিতে লম্বা করতে হবে, এটাই হচ্ছে মূল কারণ ফাওয়াতিয়ে সুরের। আর হরফকে সম্পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। এর মধ্যে দেখো আলিফ যে রয়েছে, আলিফে কিন্তু মদ হবে না, এটা ফাওয়াতিয়ে সুরের অন্তর্ভুক্ত, তিন হরফি। আলিফ, আলিফ লাম ফা, আলিফ তিনটি শব্দ মিলে তো হয় আলিফ লাম ফা। আলিফ লাম, এরপরে কি? ফা। ফা কোথায়? ফা, আলিফ, তিনটা শব্দ রাখছে না, কিন্তু আলিফে কোনো মদ হবে না। আরেকটা জিনিস আমরা সবাই জানি, আর তোমরা অনেকে জানো যেটা বড় ক্লাসে, আইন, আইনেও কোনো মদের হরফ নেই। আইন, আইন বানান করি আমি, একটা মিনিট দেবো। আইন এবার ইয়া ফাওয়াতিয়ে সুরের প্রতিটি শব্দের শেষে মানে তিন হরফি শব্দের শেষে সাকিন হবে। কি হবে? সাকিন হবে শেষের শব্দে। ফাওয়াতিয়ে সুরের তিন হরফি যেগুলো রয়েছে প্রতিটি শব্দের শেষে সাকিন হবে। তাহলে আইনেও সাকিন। এখন দেখো আমি বলেছি কি যে ফাওয়াতিয়ে সুরের প্রতিটি শব্দে
কিন্তু মদের হরফ লাগতে, মদের হরফ অবশ্যই হতে হবে। কিন্তু আইনে কিন্তু মদের হরফ নেই, আলিফে তো নেই, কিন্তু আইনেও মদের হরফ নেই। এখন ধরো ইয়া সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জের হওয়ার কথা, তাহলে ফাওয়াতে সুর হতে হয়, আইন হবে। কিন্তু এটা ওর নাম কি আইন। কিন্তু এখানে দেখো এটাকে মদ করে পড়তে হবে, এটাকে মদ করে পড়তে হবে কেন? যে এখানে দেখো ইয়া সাকিন ডানে জবর, আমরা তোমরা যারা সিফত পড়েছো সিফতে দেখেছো যে সিফতে রয়েছে একটা হরফ আছে লিন, সিফতে একটা আছে কি লিন। এখন লিন মানে কি? লিন কি? লিন মানে হচ্ছে ইয়ে, দাঁড়া 1 মিনিট, হরফে লিন। হরফে লিন মানে কি? নরম। এর মধ্যে হরফে লিনকে মধ্যে লিনও বলা হয়, মধ্যে লিনও বলা হয়। তাহলে ইয়া সাকিন ডাইনে হরফ কয়টা? 2টা, ইয়া আর ওয়াও। ইয়া সাকিন ডানে জবর, ওয়াও সাকিন ডানে জবর, এই দুইটাকে বলে লিনের হরফ। কি? লিনের হরফ। এই দুইটাতেও মদ রয়েছে, একালিফ মদ রয়েছে, বুঝছো? তাহলে আইনেও কিন্তু মধ্যে লিন রয়েছে, মধ্যে আসলি না থাকলেও মধ্যে লিন রয়েছে, তাই জন্য সেটাকে লম্বা করতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটা তাজবিদি নেই বা কোনো হুজুর আমাকে বলেননি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কারণ এখানে মদ রয়েছে। আইন, আমরা যখন লিলাফি সূরা পড়ি, সূরা কুরাইশ পড়ি, লি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কি পড়ি? লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, পড়ি না? ওয়াসাইফ, এই যে এখানে অক্ফ করলাম ওয়াসাই হইয়া, ইয়া সাদ ইয়া জবর সাই, ফাদে ফা, তাহলে ইয়া সাকিন ডানে জবর, এখানে আমরা কিন্তু মত করেই থামি। খাউফ, খাউফ হয়েও থামি, সবাই থামি না, কি বলি? খাউফ, খাউ, খাউফ। তো এখানে কি ওয়াও সাকিন ডানে জবর, খার উপরে জবর, তারপরে ওয়াও, তার উপরে সাকিন, তাহলে কি মত করি না? তাহলে এটা হচ্ছে মধ্যে লিন। কি মধ্যে লিন। আশা করি সবাই সবাই বুঝছো। তো হালকা হালকা সাথে দিয়ে দেওয়া যে আইনে আইন ভারতীয় সুরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটাকে মত করতে হবে। তো আমিও বলছি এটা মত করতে হবে তাদের ভাষায়, কিন্তু আমার ব্যক্তিগত মত দিচ্ছি যে এখানে মধ্যে লিন আছে। কি আছে? মধ্যে লিন আছে এখানে বিদ্যমান, ঠিক আছে? এখন দেখো আমরা দুই একটি হরফ বানান করি, দুই একটি হরফ বানান করি। যেমন দুই হরফি বিশিষ্ট হরফ আছে 5টা। দুই হরফি বিশিষ্ট হরফ কয়টা? 5টা। সেগুলাকে বলে হাইয়া তহুরা, হাইয়া তহুরা। আমি একবার লিখে লিখে দিই এগুলো। হা, ইয়া, তারপরে ত, হা, রা, হাইয়া তহুরা, হাইয়া ত, হা, রা। এগুলা তোমরা এগুলা কি মুখস্থ করে ফেলবে? হাইয়া মানে সরাসরি শুধু সংক্ষেপে মুখস্থ করে ফেললে হাইয়া তহুরা, হাইয়া তহুরা, সংক্ষেপে মুখস্থ করে ফেলবে এই 5টা। এবার 5টা কি দেখো বানান করে দেখো যে দুইটি হরফ লাগে কিনা। আর বানান করতে হলে অবশ্যই কি লাগবে? মধ্যে মধ্যে আসতি হরফ লাগবে হচ্ছে সুরে। হা বানান করি, হা জবর হা বললে, যদি বলি হা, হা জবর হা, তো হা সম্পূর্ণ উচ্চারণ হয়ে গেছে, কিন্তু কি বলেছিলাম যে মধ্যের হরফ অবশ্যই লাগবে। কারণ হা, হা সঠিকভাবে উচ্চারণ করতে হলে, হা সঠিকভাবে উচ্চারণ করতে হলে কি লাগবে? যদি হার পরে ইয়া দেই তাহলে হা ইয়া জবর হাই হয়ে যাবে। আর মদের হরফে কিন্তু সাকিন দিতে হবে, আলিফ সারা ওয়াও আর ইয়া সাকিন দিতে হবে। কিন্তু যখন ইয়া দেই মদের হরফ, তাইলে কি হবে? এখানে তো ইয়া দিলে হবে না, কারণ এখানে উফরে আছে জবর, হবে না। তো এখানে মধ্যে হরফ কোনটা দিলে মানে সঠিক উচ্চারণ হবে? অবশ্যই আলিফ দিতে হবে। কি দিতে হবে? আলিফ দিলাম, আলিফ। তাহলে আলিফ খালি ডানে জবর হা, তাহলে মধ্যে শব্দর সমন্বয়ে এটি কি হয়ে গিয়েছে? ফাওয়াতিয়া সুরের দুই হরফি হরফ হয়ে গিয়েছে, বুঝছো? এ হচ্ছে বানান হা। যদি বলো ইয়া, ইয়াও সেম, ইয়া সরি, ইয়াটা বানান করো তো, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, শেষ। কিন্তু আমরা জানি যে মদের হরফ অবশ্যই একটা লাগবে, তাহলে ইয়া জবর ইয়া, ইয়া ইয়া সাকিন দিতে হবে না। ওয়াও যদি যদি দেই তাহলে ইউ হয়ে যাবে বা ইয়াও হয়ে যাবে, তাই না? তো কি করতে হবে? যে এখানে
মদের হরফ আলিফ দিবে, দেওয়া লাগবে। আলিফ দিলে ইয়া সম্পূর্ণভাবে উচ্চারণ হবে। আলিফ খালি, ডানে জবর ইয়া। তো সেম, তো আলিফ জবর ত, হা আলিফ জবর হা, রা আলিফ জবর রা। এই হলো দুই হরফি। ঠিক আছে? দুই হরফি হরফ। তো দুই হরফি হরফে লম্বা করতে কিভাবে লম্বা করবে? এক আলিফ লম্বা করবে। যেমন ইয়া, ইয়ে, র। ঠিক আছে? 1 সেকেন্ড লম্বা করবে, এক আলিফ লম্বা করবে, দুই হরকত লম্বা করবে, দুই হরকতে এক আলিফ, 4 হরকতে 2 আলিফ, 6 হরকতে 3 আলিফ। এটা মনে রাখবে। আচ্ছা, এই বানান গেল। এখন আসো 3 হরফি হরফ কয়টি? 3 হরফি হরফ হচ্ছে 8টি। 3 হরফি হরফ হচ্ছে কয়টি? 8টি। 3 হরফি হরফ 8টি। কি কি? একত্রে বললে কাম আসালিন নাকাসা। কাম আসালিন নাকাসা। আমি একবার লিখে ফেলি, তোমরা দেখো। কাম লাম দুইজের লিন, আসালিন নাকাসাল, নাকাসা। কাম আসালিন নাকাসা। কাফ মিম, এটাকে ভেঙে ফেলি। কাফ মিম আইন সাদ লাম নু, কাফ কই, কাফ সাদ। এ হচ্ছে 3 হরফি। এগুলাকে বানান করতে হলে 3টা শব্দ লাগে। এগুলাকে বানান করতে হলে কয়টি শব্দ লাগে? 3টি। আচ্ছা, এখন দেখি আমরা কিভাবে বানান করা যায়। দেখো, প্রতিটি হরফ কি বলেছিলাম? এগুলা তুমি একটা একটা করে এখন দেখিয়ে দিলাম। তো এগুলাকে তোমরা কিভাবে পড়বে, মানে বানান করবে কিভাবে? মদের হরফ, প্রথমে বলছিলাম যে মদের হরফ অবশ্যই লাগবে। মদের হরফ অবশ্যই কি হবে? অবশ্যই লাগবে মদের হরফ। মদের হরফ অবশ্যই লাগবে, বাধ্যতামূলক লাগবে। তো একটা বানান করি আমি। একটা বানান করলে তোমরা বুঝে যাবে। আইন তো বলেছি, আইনের ব্যাপারটা তোমাদেরকে বলেছি। তোমরা কাফ বানান করতে হবে। কাফ দিয়েছি কি? কাফ, কাফ জবর কা। এখন কি দিতে হবে? ফা দেই, ফা সাকিন। আর প্রত্যেকটি শেষে কিন্তু তিন হরফি বিশিষ্ট শব্দের প্রত্যেকটি শেষে কিন্তু সাকিন হবে। কাফ, কাফ, ফা জবর কাফ, কাফ হয়ে গেছে। কিন্তু এটা কি সঠিক? এটা কি সঠিক? না। কেন সঠিক নয়? কারণ আমি বলেছি প্রথমেই অবশ্যই কি লাগবে? যে মদের হরফ একটি লাগবে, মদের হরফ একটি লাগবে। তাহলে এখানে কি দিক, মদের হরফ কোনটি দিলে হবে? আলিফ, আলিফ দিলে হবে। তাহলে কাফ আলিফ জবর কা, আলিফ খালি আনে জবর, কাফ আলিফ জবর কা, দিলাম ফা, ফা হরফে সাকিন হলো কা। কাফ উচ্চারণ করতে হলে কয় আলিফ লম্বা করতে হবে? 3 আলিফ। 3 হরফে বিশিষ্ট সব শব্দকে 3 আলিফ বা 3 সেকেন্ড লম্বা করতে হবে। তাহলে কিভাবে লম্বা করবে? কা, ঠিক আছে? এর মাঝে যে অন্য একটি কথা বলি যে আইন কিভাবে পড়তে হবে। আইন, আইন এভাবে পড়তে হবে। আর যদি বলো আইন, তাহলে হবে না। কেন? যে আইন বলে নুনের উপর গুণা করে ফেলেছো, মদের বদলে গুণা করে ফেলেছো। তো কিভাবে পড়বে? যে আই, আই বলে তোমরা 3 সেকেন্ড কি করবে? লম্বা করবে, মদ করবে। আই, ঠিক আছে? আচ্ছা, কাফ। আচ্ছা, আরো একটি শব্দ তোমাদেরকে দেখিয়ে দিই, সাদ দেখিয়ে দিই। সাদ, এটা কেটে ফেলি। তো সাদ বানান করতে হলে কি লাগবে? সাদ, সাদ দেবর সাদ, দাল দিয়ে দিই, সাদ দাল দেবর সাদ। তাহলে কি হয়ে গেল? এটা সাদ হয়ে গেল। কিন্তু আমাদের শর্ত হচ্ছে মদের হরফ অবশ্যই লাগবে, মদের হরফ অবশ্যই লাগবে। তাহলে মদের হরফ লাগবে যেহেতু, তাহলে কি করতে হবে? যে মদের হরফ একটা দিতে হবে। তো কি দিলে কাটবে? এখানে আলিফ দিলে সঠিকভাবে উচ্চারণ হবে সোয়া, মাদের দাল, দালের উপর কি সাকিন। সাকিন কিভাবে দেয়? সাদ, সাকিন কিভাবে পরে ভুলে গেলাম।
সাদ। এখন দেখো আলিফ খালি ডানে জবর লাস্টে দাল সাদ। এখানে দেখো যদি শেষে কলকলার হরফ হয় তাহলে কিন্তু কলকলা আদায় করতে হবে। এখানে কিন্তু কলকলায় কুবরা, কলকলা তোরা জানো, কলকলায় সুগ্রা একটা আছে, কলকলায় কুবরা একটা আছে। কলকলায় সুগ্রা হচ্ছে গিয়ে, কলকলা মানে কি প্রকম্পিত করা, শব্দকে জুড়ে বাড়িয়ে দেওয়া, তাই তো। তো কলকলায় সুগ্রা হচ্ছে যদি কলকলার হরফ শব্দের মাঝখানে থাকে, শব্দের কালিমার মানে কলমির মাঝখানে থাকে, তাহলে সেটা হচ্ছে সুগুরা। আর যদি কলকলার হরফ কালিমার শেষে থাকে, শব্দের শেষে থাকে, তাহলে সেটা কলকলায় কুবরা। তাহলে এখানে সোয়াদ বলতে দালটা শব্দের শেষে রয়েছে, কিন্তু কোথায় রয়েছে দালটা? এই শব্দের তিনটা তিনটা তো সোয়াদ আলিফ দাল তিনটি মিলে একটি শব্দ গঠিত হয়েছে, একটি কালিমা গঠিত হয়েছে। তো এখানে কি হবে, যেহেতু শব্দের শেষে রয়েছে এটা কলকলায় কুবরা হবে অবশ্যই। তো এখানে কলকলা আদায় করতে হবে। তো সোয়াদ বললে কিভাবে বলবে? সাদ, কলকাতায় কুমড়া বলবে, করবে। এরপর আরোটা দেখিয়ে দিই, তিনটা দেখিয়ে দিই। কি দিব? লাম দিয়ে দেখিয়ে দিই, লাম দিয়ে দেখো, লাম দেবো লা, লাম দেবো লাম, লাম হয়ে গেছে। কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি যে একটি আলিফ লাগবে। লাম, সরি লাম না, লাম, লাম তো আলিফ লাগবে। অন্যটা দেখিয়ে দিই, নুন, নুন পেশ, নুন পেশ নু, নুন, নুন পেশ নুন, তারপরে আবার নুন কোথায় গেল, আবার যেটা নুন পেশ নুন, নুন নুন পেশ নুন। তাহলে তো নুন উচ্চারণ হয়ে গেছে, বানান হয়ে গেছে, কিন্তু না, আমাদের শর্ত হচ্ছে কি যে মদের হরফ অবশ্যই লাগবে। এখন এখানে কি মদের হরফ কোনটি দিব? জবর দিলে তো হবে না, আর আলিফ দিলে তো হবে না, না হয়ে যাবে, যে দিলে তো হবে না, নিন হয়ে যাবে। তাহলে কি দিতে হবে? পেশ অনুযায়ী ওয়াও সাকিন দানে পেশ, এটা দিতে হবে। তো আমরা দিব কিভাবে কিভাবে? নু ওয়াও পেশ নু, নু ওয়াও পেশ নু, ওয়াও কোথায়, নু বাদে নুন, নুন দিলাম, নুন সাকিন, নুন সাকিন। তো আমরা তো আগেও বলেছি যে তিন হরফি বিশিষ্ট হরফের শেষে সাকিন হবে। তো দেখো তো ওয়াও সাকিন ডানে পেশ, মদের হরফ এসেছে, এসেছে, তারপর কি আছে? নুন, নুন আছে। তো বানান হচ্ছে নুন। কিভাবে পড়বে? নুন। আর হ্যাঁ, যদি এভাবে পড়ো নুন, তাহলে কি হবে? তাহলে নুনের উপরে, এই শেষের নুনের উপর সাকিন হয়ে যাবে, গুন্না হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে গুন্নার শর্ত নয়, এখানে হচ্ছে আমাদের মদ করতে হবে। এর জন্য আমরা নু বলে প্রতিটা শব্দে যেখানে মদ, মদ হবে সেখানেই আমরা ধরবো। সোয়াদ বলতে গিয়ে সোদালি যাব সোয়াই লম্বা করবো, কাফ বলতে গিয়ে কাফালি যাব কায় লম্বা করবো। তারপরে কি আছে? নুন বলতে হলে নু অপেশ নু, নুন পেশ নু, নু অপেশ নু বললে লম্বা করবো। যদি সোয়াদ এভাবে গুন্না করে ফেলো তাহলে হবে না। কাফ বলতে গিয়ে কাফ এভাবে বলো তাহলে হবে না। এ কা বলে মত করতে হবে। আইন বলে যদি আইন গুন্না করে ফেলো তাহলে হবে না। কি বলতে হবে? আই। আচ্ছা, এই উদাহরণ গেল। এখন দেখো আমি তোমাদেরকে দুইটি উদাহরণ দিই। ইয়াসিন, ইয়াসিন সূরা ইয়াসিনের। এখন দেখো ইয়া শব্দ আছে এবং সিন শব্দ আছে। ইয়া বানান করতে কয়টি শব্দ লাগে? মনে মনে ধরে ফেলো। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। শর্ত হচ্ছে মধ্যে হরফ লাগাতে হবে। ইয়া আলিফ জবর ইয়া। তাহলে কয় হরফি? দুই হরফি। তাহলে দুই হরফি যেহেতু, তাহলে কতটুকু লম্বা করতে হবে? এক আলিফ লম্বা করতে হবে। ইয়া, শেষ। সিন রয়েছে, সিন বানানো হলো কয় হরফি? সিন, সিনজের সিন নুনজের সিন, দুইটা হয়েছে। কিন্তু এখানে তো আমরা জানি যে তিন হরফি বিশিষ্ট হরফে। তুমি বুঝতে কিভাবে? হরফ তো মুখস্থ করেছো, এই জন্য বুঝবে, তাই না? হরফ তো মুখস্থ করতে হবে। হুম, হরফ মুখস্থ করতে হবে। সিন মান করো, সিন ইয়াজের সি বাদি নুন, নুনের উপর সাকিন। তো এটা তিন হরফি। তো তিন হরফি কিভাবে উচ্চারণ করবে? যে সি, ইয়াসিন।
এ হচ্ছে সঠিক উচ্চারণ। এবার আর একটা উদাহরণ দিয়ে দিই। আমার মনে আছে যে সেটা হচ্ছে কাফ হা ইয়া ইয়া আইন সাদ। কোরআন শরীফে একটা সূরা শুরুতে এরকম রয়েছে, মানে কোন জবরদের দেওয়া নাই। এগুলাকে বলে ফাওয়াতিস, হরফের নাম ফাওয়াতিস সূর, কিন্তু এগুলাকে বলে হরফে মুকাত্তাত। আর এরকম কোরআন শরীফে 29টি আছে, কি বলে হরফে মুকাত্তাত। এখন দেখো কাফ, যেহেতু হরফে মুকাত্তাত এসেছে, কাফ শব্দটা তিন আলিফ, তিন হরফি। নিজে নিজে বানান করে ফেলো তোমরা মনে মনে, কাফ কি তিন হরফি? বা তোমরা তো মুখস্থ করেছো, দেখো কাফ তিন হরফি, তাহলে কিভাবে পড়তে হবে? তিন আলিফ লম্বা করতে হবে। হা হচ্ছে দুই আলিফ, হা আলিফ জবর হা, তাহলে হা কে এক আলিফ লম্বা করে পড়তে হবে। ইয়া আছে, ইয়া আলিফ জবর ইয়া, তাহলে এটা দুই হরফি, মানে এটাকে এক আলিফ লম্বা করতে হবে। আইন, আইন হচ্ছে তিন হরফি। যেহেতু মদের স্থান নেই, আমি আর কিভাবে মদের স্থান আছে সেটাও বলে দিয়েছি, যেটাকে তিন তিন আলিফ লম্বা করতে হবে। সোয়াদ, এটাও তিন তিন হরফি, তিন আলিফ লম্বা করতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? কাফ হা ইয়া আইন সাদ। দেখো আমি সাদ মানে কি করেছি, লাস্টে তো দাল, এই দালটাকে আমি কলকলা করেছি, কলকলায় কুবরা আদায় করেছি। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই ছিল আজকে ফাওয়াতির সুরের আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমরা বলেছি আমার কথা মতো যে মদ্দে লাজিমে যে দুই প্রকার রয়েছে, মদ্দে লাজিম হরফি মুসাক্কল এবং হরফি মুখাফফফ, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝে গিয়েছো। তো তো কি বলবো, আর তো কিছু বলার নেই। ততক্ষণ পর্যন্ত, মানে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত তোমরা এই যে দুটি বাকি রয়েছে, মধ্যে লাজিমের যে দুই প্রকার বাকি রয়েছে, সেই ক্লাস না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।